কপিরাইট স্ট্রাইক চলে আসাটা একটা খুবই খারাপ সমস্যা। এই সমস্যাটা প্রায়ই আমাদের সকলের সঙ্গে হয়ে থাকে। কখনো হয়তো আমরা বুঝতে পারি যে এই ভিডিওটা রাখলে আমাদের স্ট্রাইক আসার সম্ভাবনা আছে, তারপরেও আমরা জেনে বুঝে সেটাকে ব্যবহার করি এবং আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসে। এবং কখনো কখনো এরকম দেখা যায় যে আমরা এই পলিসিটার ব্যাপারে জানিই না যে এটার কী রুলস আছে বা কী নিয়ম আছে। একটা ভিডিও ছেড়ে দিলাম, ব্যাস আমাদের স্ট্রাইক চলে এলো। তো এখান থেকে একটা জিনিস কি হয়, কেউ আপনাকে স্ট্রাইক দিয়েছে বা অটোমেটিক স্ট্রাইক ইউটিউবের তরফ থেকে এসছে বা কোনো মিস্টেকের কারণে ইউটিউবের তরফ থেকে স্ট্রাইক চলে এসছে, যেটাই হোক না কেন সেটা আপনি কীভাবে রিমুভ করবেন সেটা অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা বলে দেবো। তার আগে প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি অপেক্ষা করেন, ধরুন আপনার চ্যানেলে একটা স্ট্রাইক এসছে, আপনি যদি অপেক্ষা করেন 90 দিনের মধ্যে, মানে 90 দিন পরে সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এরপরে দেখুন, আমি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে এসেছি, আপনারাও ক্রোম ব্রাউজারের মধ্যে আসবেন। আসার পরে জাস্ট আপনারা প্রথমেই যে ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু আসবেন। সেখানে এলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু এখানে দুটো কিন্তু অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক কিন্তু দেওয়া হয়েছে। তার মধ্যে আমি চেষ্টা করব দুটোকে এখান থেকে রিমুভ করার। এর জন্য আমরা কপিরাইট স্ট্রাইক যে লেখাটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট নিচের দিকে যদি একটু ফলো করি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন কিন্তু লেখা আছে এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনারা কোন কোন ভিডিও থেকে আমাদের স্ট্রাইকগুলো এসছে। তা আমাদের টোটাল 3টে স্ট্রাইক এসছে। তার মধ্যে আমাদের 3টে স্ট্রাইকের মধ্যে একটা স্ট্রাইক সম্ভবত আমাদের উঠে গেছে, যার জন্য আমাদের ওখানে দুটো স্ট্রাইক দেখাচ্ছে। তার মধ্যে একটা স্ট্রাইক এসছে, আমরা লে হালুয়া লে বলে একটা মুভিকে আমরা ব্যবহার করেছিলাম, মুভির ওখান থেকে একটা এসছে, সেটা আমরা কিছুক্ষণ আগে রিভিউ পাঠিয়ে দিয়েছি। মানে আমরা একটা সাবমিট করেছি যে কী করে রিমুভ করে, সেটা দেখাই যাক কী হয়। তারপরে চ্যালেঞ্জ 2 বলে একটা মুভি থেকে এসছে, তারপর মিস কল বলে একটা মুভি থেকে এসছে। ওকে, তো আমরা চ্যালেঞ্জ 2 যেটা সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মানে চ্যালেঞ্জ 2 এর পাশে দেখুন অ্যাকশন বলে লেখা আছে, ঠিক আছে, সিলেক্ট অ্যাকশন বলে লেখা আছে, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে দেখুন দুটো অপশান আছে। একটা হচ্ছে কন্ট্যাক্ট ক্লেমেন্ট, মানে হচ্ছে আপনার এখানে দেখুন ওনারা একটা জিমেল দিয়েছে। প্রথম যে অপশানটা আছে ওনারা জিমেল দিয়েছে, ওই জিমেলটাকে আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট আপনার জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে ওনাদেরকে মেল করতে পারেন এবং ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, আপনার ভুলগুলোকে স্বীকার করতে পারেন, অন্যায় স্বীকার করতে পারেন যে আমার এটা ভুল হয়েছে, আমি এই কারণে এটা ব্যবহার করেছিলাম। ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা যদি সেটা তুলে দেয় তাহলে ঠিক আছে। যদি তারা গুরুত্ব না দেয় বা আপনাকে রেসপন্স না করে বা লেটে রেসপন্স করে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে দেখুন 2 নম্বরে একটা অপশান আছে, সাবমিট কন্টেনার নোটিফিকেশন। এই 2 নম্বর অপশানটাকে বেছে নিয়ে আপনারা এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে নিচে দেখুন আই এগ্রি বলে একটা অপশান আছে, আমরা এটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আবার দেখুন নিচে দিকে কন্টিনিউ বলে কিন্তু একটা অপশান কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা আবারও কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা কি করব না, এখানে দেখুন লিগাল নেম, তারপরে আমাদের ফোন নাম্বার, জিমেল আইডি, পিনকোড নম্বর, আমাদের অ্যাড্রেস, আমাদের কান্ট্রি, সমস্ত কিছু কিন্তু এখান থেকে চেয়েছে। তো আমি এই সমস্ত কিছুগুলো এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে আমি কন্টিনিউ করছি। আপনারাও এখানে ফিল আপ করে দেবেন সমস্ত কিছু, তো কন্টিনিউতে ক্লিক করবেন। অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনি জিমেল আইডিটা ব্যবহার করছেন, আপনার যেই চ্যানেলে সমস্যাটা হয়েছে সেই চ্যানেলটা আপনার যেই জিমেলের উপর দিয়ে খোলা আছে, অবশ্যই সেই জিমেলটাকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। এবং এখান থেকে আমরা সমস্ত কিছু আই এগ্রি করে দিচ্ছি। আই এগ্রি করে দেওয়ার পরে আমরা এইখান থেকে একটা মেসেজ, ছোট্ট মেসেজ আমরা লিখব, ঠিক আছে। এখানে 2000 সংখ্যার মতো আপনারা মেসেজ লিখতে পারেন। তা আমি ছোট্ট করে একটি মেসেজ লিখলাম, আপনারা এই মেসেজটা কপি করেও দিতে পারেন। এবং এখানে আপনার লিগাল নেমটা চেয়েছে, ঠিক আছে, লিগাল নামটা কিন্তু আপনাকে দিতে হবে এখান থেকে। তো আমি লিগাল নামটা আগে বসিয়ে নিচ্ছি। লিগাল নেমটাকে বসিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে কী করবো, সাবমিটের উপরে ক্লিক করে দেবো। যখনই আমরা এটাকে সাবমিটের উপরে ক্লিক করে দেবো, আমাদের কিন্তু এই কাজটা কিন্তু শেষ। এখন কিন্তু ইউটিউব টিম এটাকে রিভিউ করবে, রিভিউ করে দেখবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু
তারা আমাকে জানিয়ে দেবে যে তারা এই স্ট্রাইকটা তুলছে কি তুলছে না, ঠিক আছে? এবং এটা করলে মানে খুব তাড়াতাড়ি একটা সমাধান পাওয়া যাবে। তারপরে নিচেতেও একটা আছে, এটা দেখতে পাচ্ছেন যে এটা সেভাবে স্ট্রাইকটা আসেনি, যাই হোক। তো আমরা এটাকে কেটে দিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে যাবেন। পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।